সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের জানাই স্বাগতম। এই ভিডিওটির মাধ্যমে আমি আলোচনা করে দেবো যে দেখতে পাচ্ছ ব্লুজুম বইটি, যেটা ইংলিশ টেক্সট বুক ক্লাস 8, ঠিক আছে। ক্লাস 8-এর যে ব্লুজুম ইংলিশ টেক্সট বুকের দেখো ফার্স্ট লেসন, যেটা দেখো লেসন 1 দ্য উইন্ড ক্যাপ, যেটা জন ইউরেনের লেখা। সেই জন ইউরেনের লেখার যে অ্যাক্টিভিটিগুলো আছে, যেটা দেখো এই যে অ্যাক্টিভিটি 1 পেজ নাম্বার 7-এ যেটা কী করতে বলেছে সেটাকে জেনে নিই। টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ, যেটা হচ্ছে তার কারেক্ট অল্টারনেটিভ মানে কি, যে যেটা সঠিক। এখানে দেখো 3টে অপশান দেওয়া আছে, যেটা সঠিক সেটাকে ঠিক দিতে হবে, ঠিক আছে। দেখো কি আছে, দ্য ল্যাড হ্যাড ওয়ান্টেড টু বি এ ডক্টর, স্পোর্টসম্যান, সেলার। দ্য ল্যাড মানে কি, বালকটি। হ্যাড ওয়ান্টেড মানে চেয়েছিল, টু বি এ কী হতে চেয়েছিল সেটা লেখা আছে। দেখো 3টে অপশান দেওয়া আছে, কে আছে, ডক্টর মানে ডাক্তার, স্পোর্টসম্যান মানে হচ্ছে খেলোয়াড়, আর সেলার মানে নাবিক। তো নিশ্চয়ই তোমরা গল্পটা ভালো করে পড়েছো। এখানে কি হতে চেয়েছিল, ছেলেটি নাবিক হতে চেয়েছিল। দেখো এই জায়গাটায় কথাটা লেখা আছে যে দেখো দেয়ার ওয়াচ ওয়ান্স এ ল্যাড হু ওয়ান্টেড টু বি এ সেলর, মানে নাবিক হতে চেয়েছিল। দেখো এখানে দেখতে পাচ্ছ স্পষ্ট লেখা আছে। তাহলে এখানে কোন অপশানটা হবে, এখানে হচ্ছে সেলর হবে, মানে সিটা ঠিক চিহ্ন দিতে হবে, ঠিক আছে। তাহলে দ্য ল্যাড হ্যাড ওয়ান্টেড টু বি এ সেলার মানে হচ্ছে বালকটি নাবিক হতে চেয়েছিল, বুঝতে পেরেছো। এবার যে দুয়ের দাগে দেখো, মাদার টোল্ড দ্য ল্যাড দ্যাট হি নিউ দ্য স্মেল অফ দি সয়েল, ফুড, ফ্লাওয়ার। মাদার মানে মা, টোল্ড দ্য ল্যাড বালকটিকে বলেছিল, দ্যাট মানে যে, হি নিউ দ্য স্মেল অফ দ্য সে জানে কিসের গন্ধ, সে গন্ধ হচ্ছে দেখো সয়েল মানে মাটির গন্ধ, ফুড মানে খাবার, আর ফ্লাওয়ার মানে ফুল। এখানে কি কিসের গন্ধ সে ছেলেটি খুব জানে। তার মা যে বালকটিকে বললো যে কি বলেছিল, সে মাটির গন্ধ জানে। দেখো এই কথাটা এখানে আছে, দেখো কোথায় আছে, দেখো এই জায়গাতে, এই যে ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজন অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল। দেখতে পাচ্ছ দ্য স্মেল অফ দ্য সয়েল মানে মাটির গন্ধ তুমি চেনো বা জানো, ঠিক আছে। তাহলে এখানে কোনটা হবে, এই অপশান এ, সয়েল, ঠিক আছে, বুঝতে পেরেছো। তাহলে কি হলো, মাদার টোল্ড দ্য ল্যাড দ্যাট হি নিউ দ্য স্মেল অফ দ্য সয়েল, মানে মা বালকটিকে বললেন যে সে মাটির গন্ধ জানে, ঠিক আছে। নেক্সট 3 নম্বরে দেখো, জন পুট দ্য টার্টল অন হিচ ব্যাক হেড হ্যান্ড। জন পুট দ্য টার্টল, জন মানে জন বালকটির নাম, পুট মানে রেখেছিল, দ্য টার্টেল মানে কি ওই কচ্ছপটিকে, অন হিচ তার কিসে, ব্যাক মানে পিঠে, হেড মাথায়, হ্যান্ড মানে হাতে। তো জন কচ্ছপটিকে তার কোথায় রেখেছিল, নিজের মাথার উপর রেখেছিল। দেখো এই কথাটা কোথায় লেখা আছে, দেখো এই জায়গাটায়, এই দেখো, হোয়েন হি ওয়াজ ডান উইথ ফ্লাইং, জন প্লাক দ্য টার্টল ফ্রম হিজ হেড। তাহলে হেড আছে, তাহলে কোনটা হবে, মাথা। দেখো এইখানটায় অপশান বিতে আছে, দেখো হেড। তাহলে কি দাঁড়ালো অ্যান্সারটা, তাহলে জন পুট দ্য টার্টল অন হিজ হেড, জন কচ্ছপটিকে নিজের মাথায় রাখলো, ঠিক আছে। এবার 4-এ দেখো, দ্য ফেয়ারি ম্যান ওয়ান্টেড টু নো জনস এজ, নেম, হার্টস ডিজায়ার, ঠিক আছে। দ্য ফেয়ারি ম্যান মানে কি, এই পরিমাণকটি, ওয়ান্টেড টু নো জানতে চেয়েছিল, জন অ্যাপোস্ট্রফি এসে মানে জনের কীটা জানতে চেয়েছিল, এজ মানে বয়স, নেম নাম, হার্টস ডিজায়ার মানে হচ্ছে তার যে মনের ইচ্ছা বা হৃদয়ের ইচ্ছা, ঠিক আছে। কি জানতে চেয়েছিল, হৃদয়ের ইচ্ছা। এই কথাটা কোথায় দেখতে পাবে তোমরা, দেখো এখানে লেখা আছে, এই দেখো লেখা আছে, আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, টেল মি ইউর হার্টস ডিজায়ার। দেখতে পাচ্ছ এই হার্টস ডিজায়ার, তাহলে এখানে আছে দেখো কি আছে, হার্টস ডিজায়ার, ঠিক আছে। তাহলে দ্য ফেয়ারি ম্যান ওয়ান্টেড টু নো জনস হার্ট ডিজায়ার, পরিমাণ অফ জনের হৃদয়ের ইচ্ছা জানতে চাইলো, ঠিক আছে। তাহলে অ্যাক্টিভিটি একটা বুঝতে পেরেছো। এবার অ্যাক্টিভিটি দেখো 2-তে কী আছে, পর পেজে, rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes। মানে এটা কি, মানেটা হচ্ছে নিচের যে বাক্যগুলি যথাযথভাবে সাজাও, ঠিক আছে। সাজিয়ে কী করতে হবে, এই পাশে যে বক্সগুলো দেওয়া আছে সেই বক্সে সংখ্যাগুলো বসাতে হবে, মানে কোন ঘটনা কোথায় হয়েছে প্রথমে সেইভাবে খুঁজে নিয়ে 1 2 3 করে আমাদেরকে এই বক্সে লিখতে হবে, ঠিক আছে। এবার দেখো আমাদের ফার্স্ট কাজ কি, এই প্রত্যেকটা সেন্টেন্সকে পড়ে নিতে হবে, পড়ে নিয়ে আমাদেরকে সেখানে মিলিয়ে দাগ নিয়ে দিতে হবে লেট দিয়ে, ঠিক আছে। তারপরে সেটা 1 2 করতে আমাদের কোনো অসুবিধা হবে না, তখন কোনো ভুলও হবে না, ঠিক আছে। দেখো প্রথমে ফার্স্টে দেখো এইটা আছে যে ইউ আর এ ফার্মার সন, তাহলে এই কথাটা কোথায় আছে, এইখানে দেখো, মাদার সেইড জন ওয়াজ এ ফার্মার সন, তাহলে এটা হচ্ছে নাম্বার 1, ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 1, 1 নম্বর। এবার নাম্বার 2-তে কি আছে দেখো,
নাম্বার 2তে আছে দেখো এই যে গ্রিন টাইটেল ক্লড যেগুলো পেয়েছিল এই কথাটা এখানে একটা আছে দেখো যে জন মিট দ্য টাইনি গ্রিন টার্টেল, এটা হচ্ছে 2। এবার নাম্বার 3তে দেখো কি আছে, 3তে হবে এই যে জন প্লাকড দ্য টার্টল ফ্রম হিজ হেড, দেখতে পাচ্ছ, তাহলে ওইটা হবে এখানে নাম্বার 3। এবার নাম্বার 4 দেখো এইটা টার্নড ইনটু এ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান, এই কথাটা এইখানে আছে দেখো এই যে দ্য টার্টল চেঞ্জ টু দ্য গ্রিন টাইনি গ্রিন ফেয়ারি ম্যান, এটা হচ্ছে নাম্বার 4। এবার 5 দেখো 5-এ আছে দেখো জন বোর্ড ব্যাক, এটা হচ্ছে 5। এবার 6 দেখো হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, তাহলে কোথায় হবে এখানে নাম্বার 6। এই যে দেখো জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, তাহলে বুঝতে পেরেছো আশা করি। তাহলে আমি এই ভিডিওর মাধ্যমে এই দেখো লেসন অ্যাক্টিভিটি 1 আর এখানে অ্যাক্টিভিটি 2টা কমপ্লিট করলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে দেখো অ্যাক্টিভিটি 3, দেখতে পাচ্ছ অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3তে কি আছে লেখা আছে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, ঠিক আছে। তো কি আছে দেখো নিচের প্রশ্নটির উত্তর দেব যে হোয়াই ডু ইউ থিঙ্ক জন থট দ্যাট দ্য টার্টেল উড বি সেফ অন হিজ হেড, মানে কি, মানে হচ্ছে যে কেন তুমি মনে করো যে কচ্ছপটি তার মাথায় নিরাপদ থাকবে বলে জন মনে করেছিল। তো এই অ্যান্সারটা, এই কোশ্চেনটার অ্যান্সার আমি এই খাতায় লিখে দিচ্ছি দেখো। John thought that the turtle would be safe on his head while he was plowing the field during plowing it might be hard, so I think the turtle would be safe on his head। কিছু বুঝতে পারলে? দেখো জন থট দ্যাট, জন ভেবেছিল যে দ্য টার্টেল উড বি সেফ অন হিজ হেড, তার মাথায় এই কচ্ছপটি নিরাপদে থাকবে। হোয়াইল হি ওয়াজ প্লাউইং দ্য ফিল্ড ডিউরিং প্লাউইং ইট মাইট বি হার্ড, যেহেতু সে নাঙল দিচ্ছিল জমিতে, তো যে কোনো মুহূর্তে হয়তো সে আঘাত পেতে পারতো, সেই জন্য সে ভাবলো যে তাকে মাথায় তুলে নিই। সো আই থিঙ্ক দ্য টার্টল উড বি সেফ অন হিজ হেড, তাই আমার মনে হয়েছিল যে এইভাবেই কচ্ছপটা তার মাথার উপর থাকলে সে খুব নিরাপদে থাকবে, ঠিক আছে। আজ বুঝতে পারলে? তাহলে অ্যাক্টিভিটি 3টা কমপ্লিট করে দিলাম। তাহলে আমি এই ভিডিওর মাধ্যমে অ্যাক্টিভিটি 1, 2, 3 এগুলো কমপ্লিট করলাম, ঠিক আছে। এরপরে বাকি যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো পরের ভিডিওতে একটা করে দেবো। আজকের মতো এইটুকুই, টাটা।